এবার মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও, অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস। মালয়েশিয়ায় কলিং ভিসায় কাজ নিয়ে কাওয়াগুসি কোম্পানিতে নিয়োগ পান অসংখ্য বাংলাদেশি শ্রমিক। কাজে যোগদান করার পর বিভিন্ন সময়ে একাধিকবার কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ ওঠে। কর্মীদের ঠিকমতো বেতন না দিয়ে তাদেরকে নির্যাতন করা। এ কারণে বাংলাদেশি শ্রমিকরা একত্রিত হয়ে কোম্পানির বিরুদ্ধে অবরোধ সহ বিক্ষোভ করে। রোববার অর্থাৎ 15ই ডিসেম্বর সম্প্রতি শ্রমিকদের মাঝে আবারও অসন্তোষ দেখা দিলে কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাওয়াগুসি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএসডি কোম্পানির বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের নেয়া পদক্ষেপের তথ্য আনঅফিসিয়াল নোটের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য পাঠানো হলো। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কাওয়াগুসি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএসডি কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের পক্ষ থেকে গত সেপ্টেম্বর 2024 মাসে বকেয়া বেতন নিয়ে একটি অভিযোগ হাইকমিশনের নজরে আসে। হাইকমিশন তাৎক্ষণিকভাবে কোম্পানির প্রতিনিধিদের হাইকমিশনে উপস্থিত হয়ে তাদের সকল কিছু জানাবার জন্য অনুরোধ জানায়। ওই সভায় উভয় পক্ষের সম্মতিতে বকেয়া বেতন ধাপে ধাপে অর্থাৎ ডিসেম্বর 24 মাসের আগে পরিশোধের ব্যাপারে কোম্পানির দেওয়া প্রতিশ্রুতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রেক্ষিতে সভার 3 দিন পরে হাইকমিশনের কর্মকর্তা প্রথম সচিব শ্রম সুমন চন্দ্র দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে কোম্পানির সভাকক্ষে প্রথম কিস্তির বকেয়া বেতন পরিশোধ করা হয় এবং যথারীতি কর্মীগণ কাজ করেন এবং কাজের বিপরীতে প্রাপ্য বেতন পেতে থাকেন। গত কিছুদিন আগে কর্মীদের পক্ষ হতে বকেয়া বেতন প্রাপ্তি নিয়ে পুনরায় অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে কোম্পানির প্রতিনিধিদের হাইকমিশনে উপস্থিত হয়ে তাদের সকল কিছু জানাবার জন্য অনুরোধ করা হয়। ওই সভায় কোম্পানি তাদের আর্থিক দুরবস্থা, বিদেশি ক্রয় আদেশ বাতিলের প্রেক্ষিতে উৎপাদন বন্ধের বাস্তবতা সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। হাইকমিশনের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধ এবং কর্মীদের কর্মসংস্থান বিষয়ে কোম্পানিকে নিশ্চিত করার বিষয়ে অনুরোধ করা হয়। এর ধারাবাহিকতায় গতকাল রাতে কোম্পানিতে কর্মরত কর্মীদের কাজ বর্জন ও অফিস ঘেরাও করার খবর পেয়ে হাইকমিশনারের নির্দেশে রাত 11টার দিকে হাইকমিশনের প্রথম সচিব শ্রম সুমন চন্দ্র দাসের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল কোম্পানিতে উপস্থিত হয়ে রাত 12:30 পর্যন্ত পুলিশ বিভাগের সদস্য ও কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হয়। গতরাতের আলোচনায় ধারাবাহিকতার অংশ হিসেবে সকাল 10টার দিকে আবার সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ সুপার, জেটিকে এর প্রতিনিধি, কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের প্রতিনিধির উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দীর্ঘ আলোচনা করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হয়। ইতোমধ্যে জেটিকে দায়ের করা অভিযোগের শুনানি 18 ডিসেম্বর থাকার কারণে ওই দিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করার বিষয়ে সভায় পরামর্শ দেওয়া হয়। সমস্যার সমাধানে হাইকমিশন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে বলেও জানানো হয়। বিষয়টি শুধুমাত্র এই একটিমাত্র কোম্পানির ক্ষেত্রেই না, মালয়েশিয়াতে বর্তমানে যারা কলিং ভিসায় রয়েছেন, আমাদের জানা মতে এরকম শত শত কোম্পানি আমাদের কর্মী ভাইদের সাথে প্রতারণা করে আসছে এবং দিনের পর দিন, মাসের পর মাস তাদেরকে কাজ করিয়ে তাদেরকে বেতন দিচ্ছে না, অথবা অনেকেই ভুয়া এবং ভুইফোর কোম্পানি খুলে আমাদের কর্মী ভাইদেরকে নিয়ে প্রতারিত করছেন। এ বিষয়ে আমাদের হাইকমিশন অর্থাৎ বাংলাদেশ হাইকমিশন তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং মালয়েশিয়া সরকারকে চূড়ান্ত বার্তা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।